আপনারা একটু ধৈর্য সহকারে আমাকে এক একজন করে প্রশ্ন ছিল। জি বলেন। আমার নাম শহীদুল ইসলাম খোকন, আমি দৈনিক মাতৃভূমির পত্রিকার বিশেষ প্রতিনিধি। সরকার বলছেন বাংলাদেশে তেলের কোনো সংকট নেই এবং পেট্রোল আমরা দেখেছি ৮০ থেকে ৯০% পেট্রোল পাম্প তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমরা বলবো যে অনেক পেট্রোল পাম্পে তেল থাকা অবস্থায়ও কিন্তু পেট্রোল পাম্পগুলো বন্ধ করে দিয়েছে, যার ফলে অন্যান্য পেট্রোল পাম্প যেগুলো খোলা আছে সেখানে পেট্রোল পাম্পে অসংখ্য গাড়ি গিয়ে তেল পাচ্ছে না। এই কাজটা কেন আপনারা করছেন? নাম্বার 2 হলো আপনাদের পেট্রোল পাম্পে যদি পর্যাপ্ত পরিমাণে তেল থেকে থাকে তাহলে এই তেলের কৃত্রিম সংকট আপনারা কেন তৈরি করলেন, এই বিষয়টা ব্যাখ্যা দিবেন। আপনার প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি একেবারে দায়িত্ব নিয়ে বলছি, যারা অন্যায় অনিয়ম করবে তার দায়ভার তাদের। এরকম যদি কোনো পেট্রোল পাম্প করে থাকে, আমি একটু শেষ করি, আপনি প্রত্যক্ষদর্শী, আমরাও তো প্রত্যক্ষদর্শী। যদি কোনো পেট্রোল পাম্প করে থাকে, আই উইল আস্ক গভর্নমেন্ট টু টার্মিনেট দেয়ার ডিলারশিপ। আমাদের এদের জন্য কোনো রিকোয়েস্ট নাই, এদের জন্য কোনো অনুকম্পা নাই, আমার জানা নাই এটা কত পার্সেন্ট পাম্প করছে। একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, একটা পেট্রোল পাম্পে তেল যে ট্যাঙ্কে থাকে, ওই তেল যদি পুরোটা সাকশন করে ফেলে, পরবর্তী তেল আসলে ওদের ইয়ারলক হয়ে যায়। অন্তত 200-400 লিটার তেল ট্যাঙ্কে রাখা অবস্থায় ওটাকে অফ করতে হয়, তা নাহলে ওই তেল আসলে এটাকে আবার পুরো লাইন চেক করে চালু করতে 1 ঘন্টা লেগে যাবে। আপনি যদি বলেন স্পেসিফিক কোনো পেট্রোল পাম্পের কথা যে তেল থাকা অবস্থায় তেল দেয় নাই, সে সুযোগ আর এখন নাই। এখন প্রত্যেকটা পাম্পে একজন ট্যাগ অফিসার আছে, পেট্রোল পাম্প মালিক হ্যাজ গট নাথিং টু ডু। সেই ট্যাগ অফিসার সরকার নির্ধারিত ট্যাগ অফিসার, আমাদের নির্ধারিত নয়। উনি কতটুকু তেল আসছেন, কয়টা পর্যন্ত দিবেন, কাকে কতটুকু দিবেন, এটা নির্ধারণ করার ব্যবস্থা হয়েছে আজকের থেকে। এবং পেট্রোল পাম্পের ম্যানেজার মালিক কারোর সাথে কথা বলার দরকার নেই। দে উইল সিট ইন দ্য পেট্রোল স্টেশন, দে উইল অ্যালোকেট ট্যাঙ্কে কী আছে, কী দেওয়া হবে। এখানে আমাদের আর কোনো দায়িত্ব নাই। অতীতে যদি কোনো কিছু ঘটে থাকে, আমি আবার দায়িত্ব নিয়ে বলছি, ইফ ইট ইজ সো, let the government terminate their dealership. We do not have any complaint. আমরা অবশ্যই সেই পেট্রোল পাম্পের মালিকের সংগঠন থেকে বহিষ্কার করব, সরকারকে টার্মিনেট করার জন্য সহযোগিতা করব, এর জন্য কোনো আন্দোলনও করব না। বন্ধ পেট্রোল পাম্পগুলো খোলার ব্যবস্থা করবেন কিনা? কোন পাম্প বন্ধ আছে বলেন? অসংখ্য পেট্রোল পাম্প আমি এখনো দেখে আসছি। আপনার বন্ধ আছে কোনটা? শুনেন তেল আছে। আচ্ছা শুনেন, আপনি আন্দাজে বললে তো হবে না। তেল 13,000 লিটার ধারণ ক্ষমতা থাকা অবস্থায় আমি মাপ দিয়ে দেখলাম যে 4,500 লিটার তার স্টিল আছে, সেই পেট্রোল পাম্প বন্ধ করে আছে। 50,000 টাকা তাকে জরিমানা করা হয়েছে ভোক্তা থেকে। এই তো ফাইন, ক্রাইম করলে তার সাজা হবে। ফাইন করেছে, দ্যাট ইজ দ্য রাইট থিং। হ্যাঁ, আমি তো বলছি না আমার 100 ভাগ লোক পরিশোধিত। আপনি কি বলতে পারেন আমরা 100% সাংবাদিক তার সঠিক দায়িত্ব পালন করছে? এখানে তো ইয়েলো জার্নালিজম তো অনেকেই করে, তাই বলে কি সব সাংবাদিক খারাপ? এ কথা বলা যায় না। আপনারা পার্টিকুলার 2, 5, 10, 1%, 2%, 3%, 4%, 5% করতে পারে, অ্যান্ড ফর দ্যাট দে আর লায়েবল, নট দি হোল কমিউনিটি। আপনি এই জিনিসটা পরিষ্কার বলে রাখেন। আমরা আমাদের পক্ষ থেকে এই পাম্পগুলির ডিলারশিপ টার্মিনেট করার জন্য সরকারকে 100 ভাগ সহযোগিতা করব, এবং এর জন্য কোনো ধর্মঘট, কোনো আক্ষেপ আমাদের থাকবে না, কোনো